নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজকেও জামিন হলো না চিন্ময় কৃষ্ণের। বাংলাদেশের আদালতে, চট্টগ্রামের দায়রা আদালতে তাকে পেশ করা হয়। 11 জন আইনজীবী তার জন্য, তার যাতে জামিন হয় সেই জন্য উপস্থিত হয়েছিলেন, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। আমরা জানি গত 25 তারিখ তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর থেকে তিনি বন্দী রয়েছেন কারাগারে। এবং পরবর্তী ক্ষেত্রে শোনা যায় তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। তার যে আইনজীবীরা ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে শুভাশিস শর্মা। তিনি আত্মগোপন করে রয়েছেন, কারণ তিনি ভয় পাচ্ছেন যে তিনি সামনে এলেই তাকে গ্রেফতার করা হতে পারে। আরো একজন আইনজীবী রবীন্দ্র দাস, তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, এদেশে রয়েছেন তার চিকিৎসার জন্য। এই সব কিছুর মধ্যে 26 তারিখ অর্থাৎ 25 তারিখে তাকে গ্রেফতারের পর 26 তারিখেই তাকে আদালতে পেশ করা হয়। পুরো বিষয়টা সেখানে দাঁড়িয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে তাকে 12 তারিখে আবার নিয়ে যাওয়া হয়, তবে সেই দিন মামলা এগোয়নি। তার কারণ কট্টরপন্থী কিছু সংস্থা তারা স্লোগান দিতে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত চত্বর যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এবং মামলা এগোয় না। এই দীর্ঘ সময় ধরে তিনি জেলে বন্দী রয়েছেন এবং তার শারীরিক অবস্থার যথেষ্টই অবনতি হয়েছে। তিনি যথাযথভাবে চিকিৎসা পাচ্ছেন না, এমনটাও জানা যাচ্ছে। এবং মূলত যে বিষয়টা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতি হয়েছে। তবে আজকে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এবার উচ্চ আদালতের দ্বারস্থ হবে। তার কারণ তারা মনে করছেন যে উচ্চ আদালতে গেলে তার মক্কেল সেই জাস্টিসটা, যেটা এতদিন পর্যন্ত তার মক্কেল পাচ্ছে না অর্থাৎ জামিন, সেই জাস্টিসটা তার মক্কেল পাবে। এবং তারা মনে করছে উচ্চ আদালতে গেলে তাদের যে কেস রয়েছে সেটাও এগোবে। ইতিমধ্যেই চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, এই সন্ন্যাসীর বিরুদ্ধে, ইসকনের এই সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কিন্তু মামলা রয়েছে এবং রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে যে মামলা রয়েছে সেখানে যদি সেই মামলার তিনি দোষী সাব্যস্ত হন তাহলে সারা জীবন কারাদণ্ডে তাকে দোষী সাব্যস্ত হতে হবে। দোষী সাব্যস্ত করলে তাকে সারা জীবন জেলে বন্দি অবস্থায় থাকতে হবে। এবং যাতে সেই পরিস্থিতির আগে তারা উচ্চ আদালতে গিয়ে মামলা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং চিন্ময় কৃষ্ণের যাতে জামিন হন, সেই কারণেই কিন্তু এবার তার আইনজীবীর পক্ষ থেকে 11 জনের যে আইনজীবীর টিম ছিল সেই টিম জানিয়ে দেয় যে তারা এবার উচ্চ আদালতে যাবে এবং উচ্চ আদালতে গিয়ে তারা পরবর্তী যে তার প্রসিডিওর রয়েছে এই মামলার, সেটা তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে। এর মাঝে আরো একটা বিষয় রয়েছে যেখানে মনে করা হচ্ছে, একদল মানুষ মনে করছে যে বাংলাদেশ সরকার এখন এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার, তারা বেশ কিছুটা চক্রান্ত করে এই ইসকনের সন্ন্যাসীকে এইভাবে জেলে বন্দি রেখেছে। তার বিরুদ্ধে এমন একটি ধারায় মামলা দিয়েছে যেখানে জামিন অযোগ্য মামলা। তার কারণ রাষ্ট্রদ্রোহ বা দেশদ্রোহের যে দোষে তাকে দণ্ডিত করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে বলা ভালো, সেইখানে কিন্তু জামিন অযোগ্য ধারা রয়েছে এবং এই জামিন অযোগ্য এই ধারা হওয়ার জন্য কিন্তু তার জামিন বারবার করে নাকচ হচ্ছে বলেও কিন্তু জানা যাচ্ছে। তবে তার আইনজীবী অর্থাৎ চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা মনে করছেন এই মামলার প্রসিড হওয়ার জন্য যা যা আইনি পদক্ষেপ তারা নিচ্ছেন, কিন্তু নানানভাবে নানান বিষয়কে গড়িমসি করে এই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। এবং মনে করা হচ্ছে, তার আইনজীবীরা মনে করা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এবং কিছু মানুষের পক্ষ থেকে একটা ভেতর ভেতর চক্রান্ত চলছে যাতে এই ইসকনের সন্ন্যাসীকে, যিনি হিন্দু ধর্ম মতে, তাকে যাতে কারাগারেই সারাটা জীবন কাটাতে হয়। সেই কারণেই কিন্তু বারবার করে এই ধরনের ঘটনা, যেখানে আদালত চত্বরে হই হট্টগোল স্লোগানের ঘটনা ঘটেছে। একজন আইনজীবী যেখানে সামনেই আসতে চাইছেন না, তিনি শুভাশিস শর্মা, যিনি মনে করছেন তিনি সামনে এলেই তাকে গ্রেফতার করা হবে, এই বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ 25 তারিখ থেকে আজকে নতুন বছর 2025-এর 2 তারিখ এবং এই 2রা জানুয়ারিতেও কিন্তু জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ। এবং দেখার বিষয় হবে পরবর্তী মামলা কোন দিকে এগোয়। উচ্চ আদালতে গেলে সেখানে থেকে কি আদৌ জামিন হয় কিনা বা তার শারীরিক অবস্থার যে
অবনতি সেই দিকে আদালত কোনো আলোকপাত করে কিনা, এবং এই পুরো বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন আমন্ত্রণের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে। অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।